وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার বাপজিরা, পিতৃতুল্য আমার বাপেরা, জওয়ান যুবক বন্ধুরা, স্নেহের বাচ্চারা, অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার, খুব সংক্ষেপে আলোচনা, ঠান্ডার রাত, বেশি আলোচনা করার দরকার নাই। আলোচনার মতো আলোচনা যদি 1 ঘন্টা শোনেন, আর যদি বলার মতো বলা 1 ঘন্টা বলা হয়, তাহলে সেটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। এটা আমি বলছি না, আমার নানা ছোট হুজুর কেবলা বলেননি, আমার দাদুজান পীরনগর হুজুর পীর কেবলা তিনিও বলেননি, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেননি, পীরনগর মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তিনিও বলেননি। এই কথাটা বলেছেন স্বয়ং দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ইলমের দর্স নাও ফিল লাইল, রাতের বেলা, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দর্স রাতের বেলা তোমরা নাও, দর্সের মতো যদি দর্স হয়, শোনার মতো যদি শোনো, বলার মতো যদি বলা হয়, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদত ভালো কাজের থেকে ভালো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, শুনবেন। ওয়াজ শোনার শেষ নাই, ওয়াজ করারও শেষ নাই। ওয়াজ শুনে যদি পরিবর্তন হই তাহলে লাভ আছে। যে ওয়াজ শুনলে আমি নামাজি হব, যে ওয়াজ শুনলে আমি রোজাদার হব, যে ওয়াজ শুনলে আমার মন থেকে হিংসা দূর হয়ে যাবে, যে ওয়াজ শুনলে আমার ভিতর থেকে শিরকি দূর হয়ে যাবে, যে ওয়াজ শুনলে আমার মধ্যে সুন্নতে নববী আসবে, যে ওয়াজ শুনে আমি ছোটদের স্নেহ করব, বড়দের সম্মান করব, যে ওয়াজ শুনে আমি হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি থেকে দূরে সরে যাব,
এমন ওয়াজ শুনলে 1 ঘন্টা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। এখন ওয়াজ তো অনেক রকম হচ্ছে বাপ, ওয়াজ অনেক রকমের হচ্ছে। ওয়াজের মজলিসেই গীবত শিকায়েত চলছে, এ বক্তা ও বক্তার বিরুদ্ধে, ও বক্তা সে বক্তার বিরুদ্ধে, আছে না নাই? এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর সেই হুজুরের বিরুদ্ধে। ওয়াজের স্টেজে উঠলি শুধু নতুন নতুন জিনিস, নতুন নতুন কথা, এটা হারাম ওটা হারাম, এ চলবে না ও চলবে না, বাপ 14 পুরুষ যা করে এসেছে সব নাকি ভুল। আরে এটা তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন যে আখেরি জামানায় কিয়ামতের একটা আলামত হলো পূর্বের জামানার মানুষকে পরের জামানার মানুষেরা গালমন্দ করবে, অশ্লীল কথা বলবে, তাদের বিরুদ্ধে গীবত শিকায়েত করবে, তাদের বিরুদ্ধে নিন্দামন্দ করবে। এই পূর্বের জামানার মানুষকে পরের জামানার মানুষরা খারাপ বলবে, এটাও কিয়ামতের একটা আলামতের মধ্যে পড়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন বাবা, আপনাকে আমাকে ওয়াজ শুনতে হবে, শোনার মতো শুনতে হবে। আপনাকে আমাকে ওয়াজ শুনে আমলটা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওয়াজ শোনার উদ্দেশ্য হলো সচ্চা মুসলমান হওয়া। সচ্চা মুসলমান হতে গেলে আপনাকে আমাকে আল্লাহকে ভয়টা করার মতো করতে পারা। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যায়। সচ্চা মুসলমান হতে হবে, এটা কার নির্দেশ? জোরে বলেন কার? আল্লাহর নির্দেশ। কোথায় বলেছেন আল্লাহ? কোরআন মাজিদে। এখন আপনি চিন্তা করুন তো, আপনি কি সচ্চা মুসলমান হয়েছেন? যদি জিজ্ঞাসা করা হয় আর ইউ মুসলিম, বলে হোয়াই নট। আমি মিলাদুন নবীতে যাই, গরুর গোশত খাই, সলিমউদ্দিন নামটা আমার ভাই, কেন আমি মুসলমান হতে পারি নাই? আমি তো পাক্কা মুসলমান ভাই। আমার আল্লাহ তাআলা যে মুসলমানের কথা বলেছেন, বুকে হাত দিয়ে চিন্তা করুন। আল্লাহ বলছেন সেই মুসলমান হতে গেলে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পেতে হয়। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় না পুলিশকে বেশি ভয় পায়? জোরে বলেন। পুলিশ আমাদের সবচেয়ে বেশি ভয়। ইমাম সাহেব রাত দিন ডাক দিচ্ছে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ। আল্লাহকে ভয় পেলে আমরা সবাই মসজিদে যেতাম, কারণ আল্লাহ বলছে এই নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। তাহলে আল্লাহকে ভয় পেলে সবচেয়ে আগে নামাজের দিকে যেতাম। বুকে হাত দিয়ে চিন্তা করুন কতজন নামাজের দিকে যায়। কিন্তু এসডিও যদি একটা নোটিশ পাঠিয়ে দেয় বাড়িতে, সিভিক পুলিশ এসে নোটিশটা দিয়ে গেল বিকালবেলা, যে সেখানে লেখা আছে আগামীকাল, আজকে কত তারিখ? 9 তারিখ। আগামীকাল 10 তারিখ সকাল 10টায় এসডিও অফিসে এসে দেখা কর। আচ্ছা বলুন তো আপনি কি করবেন? 10টায় যাবেন না 9টায় গিয়ে হাজির হয়ে যাবেন? এসডিও ডেকেছে বলে কথা, রাস্তায় জ্যামে পড়তে পারি, দেরি হতে পারে, আগে আগে বেরোই বাবা, কি বলতে কি বিপদ আসে। এসডিও ডেকেছে 10টায়, আপনি গিয়ে হাজির 9টায়। তাহলে ভয়টা কাকে বেশি করা হলো, আল্লাহকে না এসডিও কে? তাহলে কেন আমরা সচ্চা মুসলমান হতে পারিনি বুঝতে পারছেন? আমাদের দোয়া কেন কবুল হয়নি? হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে সচ্চা মুসলমান হতে গেলে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় পেতে হবে।
আল্লাহকে ভয় পেলে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতে হবে। সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করলে পুলিশের থেকে বেশি ভয় আল্লাহকে করতে হবে, নেতা মন্ত্রীর থেকে বেশি ভয় আল্লাহকে করতে হবে। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার সব কিছুর থেকে ভয় আল্লাহকে বেশি করতে হবে। যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন, আপনি বেনামাজি হতে পারবেন না, আপনি বেরোজাদার হতে পারবেন না, আপনি ঈমান হারা হতে পারবেন না, আপনি শিরক ওয়ালা হতে পারবেন না, আপনার মধ্যে কুফরি থাকবে না, আপনি সুন্নতহীন হতে পারবেন না। আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভয় করেন, ওজনে আপনি ঠকাতে পারবেন না, সুদের কারবারটা আপনি করতে পারবেন না, আপনি অফিসার হয়েছেন ঘুষ নিতে পারবেন না, আপনি বাবা আলটা ছেটে ছেটে জমিটা বাড়াতে পারবেন না, আপনি মুখ থেকে এমন অশ্লীলতা খারাপ কথা বলতে পারবেন না যাতে মানুষের কষ্ট হয়ে যায়। যদি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, তাহলে আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো মেনে চলবে। যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো আপনি মেনে চলবেন। কিন্তু বুকে হাত দিয়ে চিন্তা করুন কতটা নির্দেশ আমরা মেনে চলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তার তুলনায় আমরা নির্দেশ তো ঠিক মতো মানি না, বরং আল্লাহর সঙ্গে নাফরমানি করি। একে আল্লাহর নির্দেশগুলো মানি না, আল্লাহকে ভয় করার মতো ভয় করি না, কিন্তু তার জায়গায় আমরা আল্লাহর নির্দেশে অমান্য করি। আমার আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন, সেইটা আমরা করি। আমার আল্লাহ যেটা হারাম করেছেন, সেই হারাম কাজটা আমরা করি। আমার আল্লাহ যেটা নাজায়েজ করেছেন, সেই নাজায়েজ কাজগুলো আমরা করি। হে তরুণ যুবকেরা, আজকে আপনি বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমার আল্লাহ যেটা হারাম করেছেন, সেই হারাম কাজটা আপনার ভিতরে ঢুকে আছে কিনা। আমার আল্লাহ যেটা মাকরু করেছেন, আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন, নাজায়েজ করেছেন, সেই নাজায়েজ জিনিসটা আপনার মধ্যে ঢুকে আছে কিনা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন বান্দারে কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো। আমি আল্লাহর সঙ্গে বিল্লাহে ফাকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা মায়ের পেটে কোথায় ছিলে? তোমরা তো মায়ের পেটে ছিলে না, তার আগে কোথায় ছিলে? এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? কেউ কি বলতে পারবেন? পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? কেউ কি বলতে পারবেন? আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মওত দেয়া হবে। এই পৃথিবী থেকে আমরা মারা যাব না, বেঁচে থাকবো। জোরে বলেন। কেউ 80 বছর বাঁচবেন গ্যারান্টি দিতে পারবেন? কেউ পারবেন বাপজি? 100 বছর বাঁচবেন গ্যারান্টি দিতে পারবেন? পারবেন কেউ? তাহলে কেন চিন্তা করছেন যে বুড়ো হলে নামাজ পড়বো, বুড়ো হলে দাড়িটা রাখবো, বুড়ো হলে আল্লাহওয়ালা হব, বয়স এখনো অনেক বাকি? এই জিনিসটা কেন চিন্তা করছেন? আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর জন্য মৃত্যু তোমাদের প্রত্যেককে পাকড়াও করবে। ঘুমোতে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যার জীবন আছে তার মরণ আছে। হে তরুণ যুবকেরা, এজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, মৃত্যুর জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে, মৃত্যুর জন্য যে টাইমটা নির্দিষ্ট করা হয়েছে, সেই টাইমের একটুও এদিক ওদিক করা হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? আর কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম
মুশাইয়্যিদা, বান্দা মৃত্যুর হাত থেকে যেখানেই পলায়ন করিস, সুদীর্ঘ গম্বুজের মধ্যে পলায়ন করিস, মজবুত কেল্লার মধ্যে গিয়ে আত্মগোপন করিস, লোহার সিন্ধুকের মধ্যে গিয়ে ঢুকে পড়িস, ওরে বান্দারে শুনে রেখে দেন, ভেলোর যাস, চেন্নাই যাস, ম্যাড্রাস যাস, পিজি যাস, এনআরএস যাস, যত বড় হসপিটাল চলে যাস, আমি আল্লাহ যদি তার তাকদিরে মৃত্যু লিখে রাখি, বান্দা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। ওরে বান্দারে মরতে যখন হবে, মৃত্যুর জন্য কতটা তৈরি হয়েছিস, বুকে হাত দিয়ে চিন্তা করুন। কলকাতায় গেলে টাকা পয়সা নিয়ে যেতে হয়, দিল্লিতে গেলে আরেকটু বেশি নিয়ে যেতে হয়, জামা কাপড়ও বেশি নিতে হয়, আর যদি বিদেশ চলে যান, আমেরিকা যাবেন, আরো বেশি প্রস্তুতি নিয়ে যেতে হয়। আর কবরে যাবেন, প্রস্তুতি নেবেন না? কথা ঠিক না ভুল? কবরে যাবেন, তৈরি হবেন না? আমরা দুনিয়াতে কাকে চালাক বলি? যে গাড়ি বেশি করেছে, বাড়ি বেশি করেছে, জমি বেশি করেছে, জায়গা বেশি করেছে, ফ্ল্যাট বেশি কিনেছে, মার্কেট বেশি কিনেছে, টাকা পয়সা বেশি মালিক হয়েছে। নবী বলছেন না, যে মরার আগে আমল তৈরি করতে পেরেছে সেই হলো আসল চালাক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য চিরস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। পরকাল, মৃত্যুর পরের জীবনটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। সেখানে আর কেউ মারা যাবে না, সেখানে আর কেউ মরবে না। কিয়ামতে আমার আল্লাহ যে জিন্দা করবে, আর কেউ মারা যাবে না। তাই সেই পরকালের জন্য প্রস্তুত কতটা হয়েছে ভাবতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই দুনিয়ায় আমরা কত অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই, এই দুনিয়ায় আমরা নামাজি হয়ে যাই, এই দুনিয়ায় আমরা রাসূলের সুন্নতের তাবেদারি ছেড়ে দিয়ে আমরা নায়ক গায়কের ভক্ত হয়ে যাই, এই দুনিয়াতে কত অপরাধের মধ্যে আমরা লিপ্ত হই, জেনা ব্যভিচার থেকে শুরু করে এমন কোনো অন্যায় না হয় মুসলমানের ছেলেরা করে না। মুসলমানের ছেলে মদ পান করে, মুসলমানের ছেলে জুয়া খেলে, মুসলমানের ছেলে সুদ খায়, মুসলমানের ছেলে পণের ব্যবসা করে, পণে টাকা নাই মুসলমানের ছেলে। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সুদের কারবার মুসলমানের ছেলে করে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা এই সব করার জন্য আসি না। এই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মনুষ্য জাতিকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? না পরিষ্কার বোঝা যায় না? আমার আল্লাহ আমাদের কিসের জন্য পাঠিয়েছেন? ইবাদতের জন্য। একটুখানি মাথায় ঠান্ডা রেখে যদি আমরা বুঝি, বিষয়গুলো নিয়ে গবেষণা করি, আমাদের মাথা কাজ করবে না। আপনি যে অক্সিজেনটা নিচ্ছেন, এই যে অক্সিজেন, এই বাতাস নিচ্ছেন, বাতাস, এই বাতাসে কত রকম গ্যাস আছে, যারা সায়েন্সের লোক তাদের জিজ্ঞাসা করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। নাইট্রোজেন আছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, প্রায় 70%-এর উপর। আমরা যে অক্সিজেন নিই তার 70%-এরও বেশি নাইট্রোজেন আছে। কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, আরো ইত্যাদি ইত্যাদি, হিলিয়াম টিলিয়াম থেকে শুরু করে আরো অনেক রকমের গ্যাস আছে। কিন্তু আমরা ভিতরে ঢোকাচ্ছি কি জানেন? নাইট্রোজেন ঢোকাচ্ছি না, কার্বন ডাই অক্সাইড ঢোকাচ্ছি না, আমরা পিওর অক্সিজেনটা নিচ্ছি। তো এই যে ফিল্টারটা হচ্ছে, করছে কে? জোরে বলেন কে? আমার আল্লাহ সবটাকে বাদ দিয়ে যেটা মানুষের দরকার সেই অক্সিজেনটাকে ফিল্টার করে বাইরে রেখে দিয়ে সেটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। একটু গবেষণা করুন তো দেখি।
এই যে আমরা জিভ দিয়ে সব টেস্ট পাই, জিভ, জিহবা, বাংলায় ভালো ভাষায় বললে জিহবা। এই জিহবাতে 3 ধরনের টেস্ট পাওয়া যায়, 3 ধরনের। একটা জিভের ডগেতে টেস্ট পাওয়া যায়, একটা জিভের মাঝখানে টেস্ট পাওয়া যায়, আর একটা জিভের ভিতরে টেস্ট পাওয়া যায়। যেটা জিহবার এই ডগায় টেস্ট পাবেন, সেটা আবার জিহবার গোড়ায় সেই টেস্ট পাবেন না। আবার যেটা মাঝখানে পাবেন, সেটা দুদিকে পাবেন না। ভালো করে সায়েন্সকে জিজ্ঞাসা করুন, যারা সায়েন্সের ছাত্র তাদের জিজ্ঞাসা করবেন, যারা ডাক্তার তাদের জিজ্ঞাসা করবেন। কোথাও ঝাল টেস্ট পাবেন, কোথাও টক পাবেন। যেখানে টক পাবেন সেখানে ঝালের টেস্ট পাবেন না, যেখানে ঝালের টেস্ট পাবেন সেখানে টকের টেস্ট পাবেন না। কে দিয়েছে? কল্পনা করেছি আমরা, একবারও ভেবেছি? একবারও ভাবি না। আমরা আরামে আছি, সুখে আছি। যখন ঠেলায় পড়ি তখন আল্লাহকে ডাকি। ওই যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যতদিন ক্ষমতা আছে ধরাকে সরা মনে করি আর বাহু দেখায়, দেখেছিস এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেব। পেছনে লোক বল জন বল আছে, আমার সঙ্গে লাগবি না, বাড়িটা গিয়ে ভেঙে দিয়ে চলে আসবো। টাকা বল আছে, টাকার ক্ষমতা আছে, ঘন ঘন এটিএম কার্ড দেখাচ্ছে, কি ভাবছিস আমাকে দেখ, টাকা দিয়ে ঢাকা ফেলে দেব। একবারও চিন্তা করছে না যে নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হতে পারে। তার জন্য কতটা প্রস্তুতি নিয়েছি, কতটা আমি অনেস্ট হতে পেরেছি, কতটা সৎ হতে পেরেছি।